যে জিনিসটা আসবে ওটা একমাত্র মুমিন পাবে, মুনাফিক পাবে না। কোরআন বলছে এটাই আমার ঘোষণা, লিয়াজদাদু ঈমানাম মা ঈমানিহিম, আমি আল্লাহ তাদের ঈমানটাকে ডবল করে দেব। একবার জোরে বল সুবহানাল্লাহ। দ্বিতীয় নাম্বার, তাদের সম্মুখে যখন আয়াত শোনানো হবে তাদের হৃদয়টা কেঁপে যাবে, তাদের ঈমানটা বেড়ে যাবে। 3 নম্বর হলো মুমিন হলো তারা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, জোরে বলেন। তারা আমি আল্লাহ আমার উপরে ভরসা রাখবে। কার উপরে? আমি আল্লাহ আমার উপরে ভরসা রাখবে। আমাদের ভরসা কার উপরে? জোরে বলে আল্লাহর উপরে, তাই তো? ভরসা আল্লাহর উপরে। এত বড় মিছে কথা বলো না। আর মরার সময় হয়তো ঈমান নসিবেতে জুটবে না। আমাদের ভরসা যদি আল্লাহর উপরে হতো, এই মুসলমানকে আজান দিয়ে নামাজের জন্য ডাকতে হতো। এলাকায় চাষ হয়েছে, চাষ হয়েছে, এলাকা তো চাষি এলাকা। চাষি যখন চাষ করে, ধানে পোকা লাগলে কার কাছে যায়? আল্লাহর কাছে যায়। কার দোকানে? কেন? ভরসা নাকি আল্লাহর উপরে। ধানে পোকা লেগেছে, ইমানদার দৌড়ে দোকানদারের কাছে গিয়ে বলছে স্যার খবর কি? ধানে পোকা লেগেছে, পোকা মারার কিছু কল আছে? বললো হ্যাঁ অসুবিধা নাই, এক ফাইল নিয়ে যাও, মেরে দেবে। ধানের পোকা জোরে বল মরে যাবি, বিষ এনে মেরে দিল। ধানের পোকা মারতে গিয়ে নিজের পোকা মরে গেল। বল কি করে মরে গেল? বল গোটা ধান চিটে হলো। আল্লাহর কাছে বলছে আল্লাহ এ কি হলো? বলে বিষের উপরে যেমন তোমার ভরসা ছিল, হ্যাঁ না জোরে বলো। রব্বুল জালাল বলে ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, ঈমানদার আমি আল্লাহ আমার উপরে ভরসা রাখবে, অন্য কারোর উপরে রাখবে না। চাষ তোমাকে করতে হবে, বীজটা বিসমিল্লাহ বলে বপন করতে হবে। বিসমিল্লাহ বলার পরে বীজটা বপন হয়ে যাবে। চাষি চাষ করার পরে, বীজটা বপন করার পরে মসজিদে যাবে, আযান হচ্ছে, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, মুয়াজ্জিন আওয়াজ দিয়েছে। চাষি কোথায়? মসজিদের মাঠে থাকো, মাঠে থাকো। বীজটা বিসমিল্লাহ বলে বপন করবে। আমার কাছে এসে বলবে রব্বানা, আমার দায়িত্ব যেটা ছিল ওটা করেছি, তুমি এটাকে কবুল করো না। আমার দায়িত্ব ছিল বীজটা বপন করা, আমি বপন করে চলে এসেছি। তুমি ডাক দিয়েছো, হাজিরা দিয়েছি। ও রব্বুল আলামিন আল্লাহ, তোমার উপরে তাওয়াক্কুল করে ছেড়ে দিয়েছি। রব্বুল জালাল বলেন বান্দা যখন আমার উপরে ভরসা রাখবে, ওর মালের হেফাজত হবে, আর তা না হলে ইঁদুরে খাবে। এত আল্লাহর উপরে ভরসা, আল্লাহ ডাকলে যায় না। জুম্মার দিনে মাঠে চাষ করছে চাষি, তবে এলাকার লোক নয়, এরা জুম্মার দিনে যায়। আল্লাহ বলে ঠিক আছে, যেমন তো চাষের উপরে কাঁচা মেরে চালাচ্ছে রে বাবা। ও চাচা কাপড়টা অন্তত নামাও, দূর বাবা, এখন চাষের সময় মেজাজ আলাদা। হ্যাঁ না বলেন, কাঁচা মেরে চালাচ্ছে, তো চালাও। ইঁদুরের বলে দিয়েছে যাও, চালিয়ে যাও। এদিকে হয় না মনে হচ্ছে আমাদের এলাকায় মাঠ কি মাঠ, কারোর কাস্তে নিয়ে যেতে হয়। তোরা যেমন ধোঁকাবাজি করবি, আমি আল্লাহ আমার সঙ্গে, আমিও ব্যবস্থা করব। ইঁদুরের মারার ব্যবস্থা করে কারেন্ট ফিট করে দিচ্ছে, দেখেছেন? ও আল্লাহ, ইঁদুর মারার কল বার করেছে, কারেন্ট ফিট করে। কারেন্ট ইঁদুর মারার জন্য দিয়ে নিজের মালের মনে নাই, গিয়ে জড়িয়ে পড়ে আসে। না বলেন, আপনি চলেন দেখাচ্ছি, ইঁদুরের মারতে গিয়ে মাল নিজে মরে শুয়ে আসে। ও আল্লাহ, এ কি কল? ইমানদার আল্লাহর উপরে তাওয়াক্কুল লাগবে। ও আলা, এবং কি হচ্ছে মাঝে মাঝে কি সুসুড়ি উঠছে না, কি বলে ওঠে কেন?
হ্যাঁ, খুব জোরে কিছু লাগছে নাকি বলতে? আমি বাউন্ডারিটা মেরে না তো খুব গোলমাল হচ্ছে। এই বাউন্ডারির মারি, কিসের বাউন্ডারি? কোরআনের বাউন্ডারিটা মেরে নিয়ে দেখি তারপরে কারা যায়। আমার কথা নয়, এটা কোরআনের কথা। দলিল পারা নাম্বার 21, সূরার নাম সূরা লুকমান, আয়াত নাম্বার 7। وَإِذَا تُتْلَى عَلَيْهِ آيَاتُنَا وَلَّى مُسْتَكْبِرًا كَأَن لَّمْ يَسْمَعْهَا كَأَنَّ فِي أُذُنَيْهِ وَقْرًا فَبَشِّرْهُ بِعَذَابٍ أَلِيمٍ। সুবহানাল্লাহ বলেন। রব্বি জুল জালাল শোনাচ্ছেন, ওয়াইদা তুতলা আলাইহি আয়াতুনা, তাদের সম্মুখে যখন আমার কোরআনের আয়াত শোনানো হয়, ওয়াল্লা মুস্তাকবিরন, তারা গর্বের সঙ্গে অহংকারের সঙ্গে মুখটা ফিরিয়ে নিয়ে চলে যায়। কাআল্লাম ইয়াসমাআহা, মনে হয় তারা কানে শুনতে পায় না। কাআল্লাম ইয়াসমাআহা কাআন্না ফি উযুনাইহি ওয়াকরা, মনে হয় তাদের দুটো কান বধির হয়ে গেছে, তালা লেগে গেছে, কালা সেজে চলে যাচ্ছে। রব্বি জুল জালাল শুনতে, হাবিব ফাবাশশিরহু বিআযাবিন আলীম, ওই কালার গোষ্ঠীদের তুমি শুনিয়ে দাও, ফাবাশশিরহু বিআযাবিন আলীম, ভয়ঙ্কর আযাবের সুসংবাদ দিয়ে দাও। কিসের আযাব? ভয়ঙ্কর আযাব। আযাবের আবার সুসংবাদ হয়, কি বলে? হয়। আযাবের সুসংবাদ হয় না, কিন্তু রব্বি জুল জালাল হাবিব শুনিয়ে দাও, ফাবাশশিরহু বিআযাবিন আলীম, ভয়ঙ্কর আযাবের সুসংবাদটা দিয়ে দাও। এবার কারা চলবে? চলে যাবে, চলে যাও, বুঝতে পারবো কালার গোষ্ঠী যাচ্ছে। হ্যাঁ না, আমার কথা নয় তো, কি বলেন? আমি কি বললাম? রাগ করলে আল্লাহর উপরে করেন। এজন্য কোরআনের মজলিস থেকে ওঠা মানে এটা খারাপের লক্ষণ। কোরআন যদি না ভালো লাগে, মনে রাখবেন ও পুরো আবু জেহেলের খালাতো ভাই। কি ভাই? তবে আপনারা খালাতো ভাই না, আপনারা সবাই কোরআনের ভাই নাকি? তাহলে উঠে যাচ্ছেন কেন? উঠলে হবে না। বসেছি ঘন্টাখানেক, বসেন, তারপর দেখি কোন দিকে যায়। লাইন খুঁজে পাচ্ছি না আমি, এখন আড়ে বাড়ে ঘুরছি, বুঝতে পারছেন? দেখি কতক্ষণ চলে। ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, ঈমানদার ভরসা রাখবে আমি আল্লাহ আমার উপরে। জোরে বলেন, ভরসা কার উপরে রাখবো? আল্লাহর উপরে রাখবো ইনশাআল্লাহ। এবারে আল্লাহ অফার দিচ্ছেন, নাম্বার হলো 3। এটা ইমানদারের গুণ বলছি। কি বলছি? গুণ। 1 নাম্বার, তারা কোরআনের মজলিসে বসে কোরআন শুনবে, হৃদয়টা কেঁপে যাবে। 2 নম্বর, তাদের ঈমান বৃদ্ধি পাবে, ভরসা আমি আল্লাহ আমার উপরে রাখবি। এরপরে কি? আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইনফিকুন। জোরে বলে। নামাজের সময় যখন হবে, নামাজ তারা পড়ে নেবে, মোটেই কাজা করবে না। আর মালের যাকাত দিয়ে দেবে, মোটেই কমতি করবে না। আল্লাহ সার্টিফিকেট দিচ্ছেন, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান, এরাই হলো অরিজিনাল মুমিন, এরাই হলো খাঁটি মুমিন। জোরে বলে। নামাজের সময় যখন হবে, নামাজ তারা পড়ে নেবে, মোটে কাজা করবে না। আর মালের যাকাত দিয়ে দেবে, মোটেই কমতি করবে না। উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান, এরাই হলো অরিজিনাল মুমিন। এদের জন্য আল্লাহ এবারে অফার দিচ্ছেন, লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। সুবহানাল্লাহ বলেন।
লাহুম দারাজাতুন, তাদের দরজাকে আমি আল্লাহ আল্লাহ বুলন্দ করে দেব, তাদের দরজাকে আমি আল্লাহ বুলন্দ করব। লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, তার পরওয়ারদিগারের কাছে তাদের উত্তম পাওনা হলো কি পাওনা? লাহুম মাগফিরাতুন, আমি আল্লাহ তাদের ক্ষমা করে দেব। জোরে বলেন, আমি আল্লাহ তাদের মাগফিরাত করে দেব। লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতু ওয়া রিজকুন কারীম, আমি আল্লাহ তাদের সম্মানিত রিজিকের ব্যবস্থা করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা পাবে তারা মুমিন হবে যারা, এটা পাবে তারা মুমিন হবে যারা। এসব বন্ধুরা, আল্লাহওয়ালা ভাইরা, আমরা সবাই মুমিন। মুমিন তো নাকি? মুমিন বলে কোন তালে পড়বো দরকার নাই নাকি? আমরা মুমিন, আমরা আমিনের বেটা মুমিন। কার বেটা? আমরা আমিনের বেটা মুমিন, ছাত্তারের বেটা কমিন, জাব্বারের বেটা রহমাতুল্লাহ। আমার উপরে এত কেন ঝামেলা? আল্লাহ বলে মুমিনের খাতায় নাই রে পাগলা। কিসের খাতায়? মুমিনের খাতায় নাই রে পাগলা। বললে হুজুর মুমিন তাইলে কারা বলো? কোরআন বলছে আমায় খোলো। যতদিন হবি না মুমিন মুমিনা, পৃথিবীর জমিনে তোরা শান্তি খুঁজে, জোরে বলেন, যতদিন হবি না মুমিন মুমিনা, পৃথিবীর জমিনে তোরা শান্তি খুঁজে পাবি না। বললে হুজুর শান্তি আর লাগবে না। শান্তির প্যাকেট বিক্রি হচ্ছে 5 টাকা করে, কিনে খাবো, অশান্তি আর থাকবে না। উরে এখন বিক্রি হচ্ছে শান্তির প্যাকেট। খোদা তোমার শান্তি লাগবে না। তাই কোরআন যতদিন হবি না মুমিন মুমিনা, পৃথিবীর জমিনে তোরা শান্তি খুঁজে পাবি না। টাকা হবে, গাড়ি হবে, বাড়ি হবে, সব হবে, কোলের বিবি আপন হবে না। আর দেয়ালের গায়ে পিঠ ঘষবি, চুলকে দেবার লোক। চাচা চার দোকানে বসে আছে, মনটা খারাপ। ও চাচা কি হয়েছে বলো না? তো চাচি আর মোটে হাত দেয় না। হাত দেবে কি করে? তার সকালে মার, বিকালে মার। পার্টি আছে না নাই? এমনও পার্টি আছে মেরে পান্তা খায়, বলে শুধু বউকে ধরে মারছে। পাশের বাড়ি দেখে আসছে, হুরপরি আর এসি মেজাজ খারাপ। তবে এলাকার লোকেরা মারে না, এরা খুব ভালো মানুষ। বউ মারবেন না। ও আমার মায়েরা বলে হুজুর একটা পেয়েছি। ও হুজুর আর বলুনি, যা করছে আমাদের ওলাউটো, যা করছে আর বলার মতো নয়। আরে পাশের বাড়িকে সালাম দিচ্ছে, দেখেননি? পাশের বাড়ি ভাবিকে বলছে সালাম আলাইকুম, সুর আলাদা। নবী বলেছেন গিন্নি সালাম দে, এ মাল চালাচ্ছে সাইড বাড়িতে, পাশের বাড়িতে চালাচ্ছে। নবী বললেন গিন্নির কাছে গিয়ে সালাম মার, শান্তি পাবি, সে খুশি হবে। আর কোন স্ত্রী যদি বলে আমার স্বামীর মতো অত ভালো পুরুষ আর আমি, আমার চোখে পড়ে না, তো নবী বললেন ও জান্নাতি। জোরে বলে, আমাদের এরা বলবে? বলবে? বিড়ি খেয়ে যাচ্ছে। আল্লাহু আকবার। আর বলবো না থাকে। আমার মায়েরা বোনেরা বুঝতে পারছে, হ্যাঁ হুজুর ঠিকই ধরেছ, বিড়ি খাওয়াটা বন্ধ করো দিন, দেখি পাশে শোয়া যায় না। আমার সোচ্চার বন্ধুরা, আল্লাহওয়ালা ভাইরা, বিড়ি খাচ্ছে, খাও বিড়ি, খেয়ে যাও। তাই কোরআন যতদিন হবি না মুমিন মুমিনা, কোলের কাছে বিবি পাবি, হেসে কথা কইবে না। নন্দা আইলে ছুটিকে বলে দুলা ভাই, কতদিন তোমার দেখি নাই, মাল যেন হাঁপিয়ে গেছে আর ঠিক নাই। দেওয়ার আলে ছুটিকে বলে ছোট ভাই, মুখটা তোমার কালো হয়ে গেছে, সহ্য করতে পারছি নাই। স্বামী এসে বলে পানি দাও, বলে দুধ চাই। না না, স্বামী এসে বলে পানি দাও, বলে কলসিতে আছে ঢেলে খাও। বাজারে যাব জামা দাও, বলে হ্যাঙ্গারে আছে তুলে নাও। আমি এখন জরুরি কাজ করছি। কি কাজ? জরুরি কাজ, বুঝেন? কাজ কাম পুরো কমপ্লিট করে এবার মোবাইল নিয়ে বসবে সিরিয়াল। মা বাপের সব রেশন হবে,
মা বেটি একসাথে দেখছে, বলেন হচ্ছে না? হয় না? আগে টিভি ছিল না, একটা ঘরে টিভি থাকলে এলাকার লোক সবাই মিলে যেত। এখন বলে ওসব টিভি লাগবে না, তার ভিতরে শুয়ে শুয়ে খালি চালাবি, হ্যাঁ খালি ঘষে বলে দিবি, মূর্খ মানুষ তোর জন্য সুবিধা, বলে ঘষে খালি বলে দেবেন, ব্যাস। এমন অপশন তৈরি করে দিয়েছে, আপনার লিখতেও হবে না, কিছু করতে হবে না, খালি ঘষে বলে দেবেন বাংলাদেশের মজিবর দাও, গড়গড় করে চলে আসবে। হ্যাঁ না বলে কি কল করে দিয়েছে, সব রেশনে হবে। আর সিরিয়ালে তো টাইম নেই, ওদের একটা অক্ত আছে, একটা সময় আছে। শোনাচ্ছে বন্ধুরা, আল্লাহওয়ালা ভাইরা, ওই ঘরে শান্তি থাকে। তাই কোরআন যতদিন হবি না মোমেন মোমেনা, বলের কাছে বিবি পাবি, শান্তি খুঁজে পাবি না। জন্ম দেওয়া ছেলে সবাইকে সব বলে, আব্বাকে আব্বা বলে না। আর শ্বশুর দেখলে বাপজি বলে, মোটে লজ্জা লাগে। শ্বশুরের বলছে আব্বু, সুর ভালো না, আলাদা সুর। আর বাপের সঙ্গে এরকম কুলাঙ্গার আছে, বাপের সঙ্গে আলাপও করে না, করে না, করে না, বলে বাপের সঙ্গে কথা নাই, শ্বশুর হয়েছে আব্বু। তার মানে শ্বশুর বুঝতে পারছে আমার জামার সুর ভালো না। কিছু ঝাড়ার তালে আছে, এত কোকিল কণ্ঠে আব্বু বলে ঠেলে ওঠে, মানে কিছু ঝাড়বে, এত সুর কায়দা সুর। তোর বাবার বল না, বাইক দিতে বল না, বলে না তোর বাবার বল না, একটা বলে দেখ না, বাইকটা দেয় কি দেখ না। যতদিন হবে না মোমেন মোমেনা, বলে কাছে বেটা পাবি, আব্বা বলে ডাকবে না। এটা কেন হচ্ছে বুঝতে পারছো না? সবার সঙ্গে সম্পর্ক ভালো ছিল, আমার নবীর সঙ্গে সম্পর্ক ভালো ছিল না। তাই কলির কাছে বেটা আছে, আব্বা বলে ডাকছে না। বললে হুজুর মুমিন তাইলে কারা বলো? কোরআন বলছে আমায় খুলো, আল মুমিনুনা ওয়াল মুমিনাতু বাযুহুম আউলিয়াউ বা'দ। পারা নাম্বার 10, সূরার নাম সূরা তওবা, আয়াত নাম্বার 71, বাম দিকের পৃষ্ঠার মিডল পয়েন্টে আয়াতটা শুরু। রব্বি তুই জালাস, আল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ। আমি আল্লাহ বলছি মুমিন হলো তারা একে অপরের হৃদয়েতে ভালোবাসা রাখবে যারা। জোরে বলেন। আমি আল্লাহ বলছি মুমিন হলো তারা একে অপরের হৃদয়েতে ভালোবাসা রাখবে যারা। জন্ম দেওয়া ছেলে যখন বাপের হতে পারলো না, মায়ের পেটের ভাই যখন ভাইকে হতে পারলো না, বুঝতে হবে মুমিনের খাতায় মাল কেটে গেছে, মুমিনের খাতায় পড়ে না। আল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ। মুমিনের সবথেকে বড় নমুনা হলো মুমিন মুমিনকে কষ্ট দেবে না, মুমিন মুমিনকে কষ্ট দেবে না। মুমিন মুমিনকে কষ্ট দিলে বুঝতে হবে মুমিনের খাতায় পড়ে না। মুমিনের সবথেকে বড় নমুনা হলো নিজে যেটা পছন্দ করবে অপরের জন্য সেটা পছন্দ করবে, নিজের জন্য যেটা ভালো চাইবে অপরের জন্য সেটা ভালো চাইবে, খারাপ চাইবে না। আমরা যারা বসে আছি বুকে হাত দিয়ে বলি আমার পাশের বাড়ি ভালো চাই না খারাপ চাই, পাশের বাড়ি ভালো চাই না খারাপ চাই, ভালো চাই। মনে মনে হয় ও শালা যেন ওঠে না, খোঁচা মেরে দেখ না মাল কোথায় পাচ্ছে, উঠতে দেবো না। এ মুসলমান খালি চিন্তা করছে আমার যেন হয় আর কারো যেন হয় না। সারা বছর দোয়া করার চান্স পাবে না, বছরে একবার জলসা দেবে, হায়ার করে মৌলবি আনবে, খাসির পোলোয়া বিরিয়ানি হবে, ঝেড়ে সবাই খেয়ে যাবে, চিল্লে দোয়া করে যাবে, রব্বানা আলামিন আল্লাহ। ফেরেশতারা বলছে মাল ভালো করে চিল্লা, ও দোয়া কবুল হবে না। কেন? যাদের জন্য মই সব খেচে মেচে দোয়া করছি ও মাল মসজিদে ঢোকে না। কোথায় ঢোকে না? মসজিদে ঢোকে না। আর আমি আল্লাহ বলছি আমার ঘরে যতক্ষণ পর্যন্ত ঢুকবি না আমি আল্লাহ কিন্তু তোদের বাঁচাবো না। বললে হুজুর নমুনা কোরআন নকল করছে যালিকাল ইয়াউমুল হাক্কু ফামান শাআ আত্তাখাযা ইলা রাব্বিহি মাআবা।
পারা নাম্বার 30, সূরার নাম সূরা নাবা, আয়াত নাম্বার 38। রব্বি জুল জালাল শুনুন, যালিকাল ইয়াউমুল হাক্কু ফামান শাআ আত্তাখাযা ইলা রাব্বিহি মাআবা। ওই দিনটা হলো খাঁটি দিন, ওদিন কোনোদিন পাল্টাবে না। আর ওই দিনের কথা স্মরণ রেখে আমি আল্লাহ আমাকে যেন ভুলে যাবি না। ওই ছেলে মেয়ে বিবি বাচ্চার মহব্বতে পড়বি না। বড় বিপদের দিনেরা তোমার পাশে কেউ থাকবে না। যালিকাল ইয়াউমুল হাক্কু ফামান শাআ আত্তাখাযা ইলা রাব্বিহি মাআবা। ওই দিনটা হলো খাঁটি দিন, ওই দিন কোনোদিন পাল্টাবে না। আর ওই দিনের কথা স্মরণ রেখে আমি আল্লাহ আমাকে যেন ভুলে যাবি না। ওই ছেলে মেয়ে বিবি বাচ্চার মহব্বতে পড়বি না। বড় বিপদের দিনেরা তোমার পাশে কেউ থাকবে না। শোনাচ্ছেন বন্ধুরা, আল্লাহ ওয়ালা ভাইরা, আজকের তো দূরের কথা, এখানে তো দুনিয়াতে আপনার আখিরাতে পরে হবে। দুনিয়াতে দেখে নেন তার নমুনা। কিছুদিন আগে হয়েছিল করোনা। হ্যাঁ না না যেটা বলেন, কি হয়েছিল? কিছুদিন আগে হয়েছে করোনা। রব্বি জুল জালাল বলে, আসলে ওটা আমি ডিজাইনটা পাল্টেছি, তোরা বুঝতে পারিস না। আগে চাচা মরে না, দোয়া করে পারি না। হ্যাঁ না না, কুলখানি কলমা খানি খাতমে খাজে গান পড়ে দোয়া করছে, আল্লাহ চাচা তুলে নাও। মানে বিছানায় পড়ে পড়ে পিঠে চালে ঘা, পিঠে ঘা হয়ে গেছে, চাচা মরে না। আর এখন চাচা ধরলে আর যেটা বলো ছাড়ে না। চার দোকানে বসে আছে, চায়ের গ্লাস হাতে রয়েছে, চাচা খাঁচায় উঠে গেছে। হ্যাঁ না না, সবাই বলে কি হলো কি হলো? বলে কি আর হবে, মনে হচ্ছে স্ট্রোক হয়ে গেছে। হ্যাঁ না না বলেন, স্ট্রোক। আল্লাহ বলে না, আমি তুলে নেব তার একটা টোক। বুঝতে পারছেন কি? আমি তুলে নেব তার একটা টোক, কারণ আমি আগে শুয়ে ফেলে মারছিলাম, এখন দাঁড় করিয়ে চালাচ্ছি। না বলেন অসলাচ্ছাদ বন্ধুরা, আল্লাহ ওয়ালা ভাইরা, আগে শুয়ে ফেলে মারছিল, এখন দাঁড় করিয়ে চালাচ্ছে। ডিজাইনটা পাল্টানো হয়েছে। তোমরা মনে করছো করোনা, আসলে আমি তুলে নেব তার একটা নমুনা। তবে এই করোনার নাম করে কেউ কারের টাচ, জোরে বলেন, সত্যি বলেন, সত্যি বলেন, টাচ করে না। বাপের হয়েছে বেটা টাচ করে না, বলে ছুঁইলে মরে যাব, দরকার নাই, আব্বা তুই যাচ্ছিস যা। হ্যাঁ না না, কি বলেন? মহব্বতের বেটা সেদিন বোঝা গেছে, যেদিন হয়েছে করোনা। বেটা বাপকে টাচ করে না। মায়ের হয়েছে করোনা, বেটি টাচ করে না। বিবির হয়েছে করোনা, স্বামী টাচ করে না। স্বামীর বিবির হয়েছে, স্বামীর হয়েছে করোনা, বিবি বলছে 3-4টে তালাক যা আছে একসাথে মেরে দে, তোর সংসার করবো না, কারণ তোর হয়েছে করোনা। ছুঁয়ে কাঁচা কাজ, কি বলে, ওরকম কাঁচা কাজ করবো না, এর নাম হয়েছে করোনা। রব্বি জুল জালাল বলে, করোনা দিয়েছি তোর পাশে থাকে না, আর ওদের পাল্লায় পড়লে বুঝতে পারবি সেদিন কতটা জ্বালা। হ্যাঁ না না, সেজন্য রব্বি জুল জালাল শোনাচ্ছেন, যালিকাল ইয়াউমুল হাক্কু ফামান শাআ আত্তাখাযা ইলা রাব্বিহি মাআবা। ওই দিনটা হলো খাঁটি দিন, ওই দিন কোনোদিন পাল্টাবে না। ওই দিনের কথা স্মরণ রেখে আমি আল্লাহ আমাকে ভুলে যাবি না। ওই ছেলে মেয়ে বিবি বাচ্চার মহব্বতে পড়বি না। বড় বিপদের দিন এরা তোমার পাশে সেদিন থাকবে না। বললে হুতুন নমুনা, স্যাম্পল না দিলে কিন্তু বুঝে আসে না। রান্না করছি, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম ওয়াখশাউ ইয়াওমান লা ইয়াজজি ওয়ালিদুন আন ওয়ালাদিহি ওয়ালা মাউলুদুন হুয়া জাযিন আন ওয়ালিদিহি শাইয়্যা ইন্না ওয়া'দাল্লাহি হাক্কুন ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গরুর। পারা নাম্বার
21, সূরার নাম সূরা লোকমান, আয়াত নাম্বার 33, বাম দিকের পৃষ্ঠার মিডল পয়েন্টের নিচে আয়াত। রব্বি জুল জালাল আইয়ুহান নাস, বিশ্ব মানব শুনে নাও, আমার ঘোষণাটা মেনে নাও। কিয়ামতের কম্পন বড় ভয়াবহ জিনিস। আমার বিশ্ব মানব শুনে নাও, আমার ঘোষণাটা মেনে নাও। সেদিন মহা বিপদের দিন হবে, কিয়ামতের ময়দান হবে, হাসরের ময়দান হবে, কেউ কারের হবে না। সেদিন বাপ বেটার হবে না, বেটা বাপের হবে না। ওই দিনটার নাম হলো কিয়ামত। হ্যাঁ না না? বাপ সেদিন বিপদে পড়ে গিয়ে ছেলের কাছে গিয়ে বলবে, আমার সোনার চাঁদ আব্বা রে, জমি যা করেছিলাম তোর নামে লিখে দিয়েছি, ব্যাংকালে যা ছিল তোর নামে লিখে দিয়েছি। আমার সোনার চাঁদ আব্বা, আজকে আমি বিপদে পড়ে গেছি, আমাকে বাঁচা। সেদিন বেটা বলবে, বাপজি, অন্যদিকে মুখ করে চাচা, লা ওয়ালিদাহু ফিল আরদি, জমিনে আমার আব্বা বলে কেউ ছিল না। ও মুসলমান, এমন কাঁচা কাজ করো না, এমন ভুল যেন করো না। যাদের পাল্লায় পড়েছে এরা সেদিন পাশে কেউ থাকবে না। ফাইদা নুফিকা ফিস সূরি ফালা আনসাবা বাইনাহুম ইয়াওমা ইযি ওয়ালা ইয়াতাসাআলুন। জোরে বলেন। পারা নাম্বার 18, সূরার নাম সূরা আল মুমিনুন, আয়াত নাম্বার 101। কোরআন খুলে দেখ, রব্বুল জালাল ফাইদা নুফিকা ফিস সূরি ফালা আনসাবা বাইনাহুম। সেদিন আত্মীয়তার, সেদিন ইসরাফিল বাঁশি ফুঁকে দেবে, মাঝখানে কেউ থাকবে না। আর আত্মীয়তার কোন বন্ধন সেদিন টিকবে না। সবাই যে যার পাগল হয়ে যাবে, কেউ কারে হবে না। ওই দিনের কথা স্মরণ রেখে আমি আল্লাহ, আমাকে যেন ভুলে যাবি না। জোরে বল সুবহানাল্লাহ। যদি সত্যিকারে কিয়ামতে বাঁচতে চাও, আমার ঘরকে তোমাদের ঠিকানা বানিয়ে নাও। নেব ইনশাআল্লাহ। কোন ঘর? আল্লাহর ঘর। ঠিকানা বানাবো ইনশাআল্লাহ, বানাবো। কসম খোদার, যদি মসজিদ ঠিকানা না হয় তাহলে বিপদ আছে। হ্যাঁ না না? মসজিদ ঠিকানা বানিয়ে নেব। আরবি গ্রামারে মাআবার অর্থ হলো ঠিকানা। কোথায় গেলে পাবে না, আর যেখানে গেলে পাওয়া যাবে মুসলমান সেখানে যাবে না। মুসলমানের পাওয়া যাবে চার দোকানে, পাওয়া যাবে মোড়ের মাথায়, পাওয়া যাবে তাসের আড্ডায়, পাওয়া যাবে জুয়ার আড্ডায়, পাওয়া যাবে খোদার ঘরে পাওয়া যাবে না। রব্বুল জালাল বলে, সত্যিকারে যদি সেদিন বাঁচতে চাও, আমার ঘরকে তোমাদের ঠিকানা বানিয়ে নাও। নেব ইনশাআল্লাহ। কেন ঠিকানা বানাতে বলেছে বলবো? যদি বলেন বলবো। কেন ঠিকানা বানাতে বলেছে শুনতে চান? সবাই হাত তুলে দেন, আল্লাহ কবুল করুন। আল্লাহ, এরা শুনতে চাচ্ছে কেন ঠিকানা বানাতে বলেছে। কোরআন নকল করছে, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। পারা নাম্বার 27, সূরার নাম সূরা রহমান, আয়াত নাম্বার 27, বাম দিকের পৃষ্ঠার মিডল পয়েন্টে আয়াত। রব্বুল জালাল বলেছেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। বড় উর্দু কবি বড় সুন্দর করে বলেছেন, বাস আল্লাহে ফানি আও মিন কুল্লি ফানি নাদারে গদিয়া আও মিন কুল্লি ফানি। সারা পৃথিবী সেদিন লয় হবে, আমার আল্লাহ লয় হবে না। সারা পৃথিবী সেদিন ধ্বংস হবে, আমার আল্লাহ সেদিন বাকি রবে। জোরে বল সুবহানাল্লাহ। সারা পৃথিবী যেদিন লয় হবে, আমার আল্লাহ লয় হবে না। আমার আল্লাহ যেদিন লয় হবে না, আমার আল্লাহর ঘর ধ্বংস হবে না। জোরে বল সুবহানাল্লাহ। সেদিন কিয়ামতের ময়দান হবে, হাসরের ময়দান হবে। রব্বুল জালাল আওয়াজ দেবে, ইয়া উলুল আলবাব, ইয়া উলুল আলবাব,
হিসাবের ময়দানে তোদের যেতে হবে না, আরশের তলায় তোদের জন্য দস্তারখানা বিছানা থাকবে, এখানে খানা খাও, সোজা জান্নাতে চলে যাও, তোমাদের কেউ বাধা দেবে না। হাজির বলে এখানে খানা খাও, সোজা জান্নাতে চলে যাও, তোমাদের কেউ বাধা দেবে না। ইয়া উলুল আলবাব, সেদিন ফেরেশতারা বলছে আল্লাহ ইয়া উলুল, সেদিন ফেরেশতারা বলবে আল্লাহ তোমার আবার উলুল আলবাব হলো কারা?